नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক চরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞা পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। সাধু সাধু উপাসক, আমাদের কালকে আর আলোচনা কোনো কিছু বাকি ছিল? বলতে কালকে আমরা ওই আর্য মার্গের 3 নম্বর পর্যন্ত সম্যক বাক্য ওই পর্যন্ত গেছিল, যে পরগুলো বাকি ছিল। তো মাস্টার সম্যক বাক্য পর্যন্ত তারপরে সম্যক কর্ম সম্যক কর্ম বন্দনা বন্ধে মঙ্গলক। সম্যক কর্ম সম্পর্কে বলেন একজন একজন করে। সুপ্রিয় বাবু বলেন। বন্দনা মানতে মঙ্গলক। সম্যক কর্ম হচ্ছে কুশল কর্ম। ঠিক আছে, আরো বলেন। মঙ্গলক বলেন। যে কর্ম করলে অন্য কারো ক্ষতি হবে না, জ্ঞান চর্চা, জ্ঞান সমাধি। সম্যক কর্ম বলতে আমরা এটা বলতে পারি, আমাদের পঞ্চশীল পালন করাটাই সম্যক কর্মের মধ্যে পড়ে পুরোটাই। আর কেউ বলতে চাইলে বলেন, না হলে উপাসিকা বলেন। সংযত ভাবে জীবন যাপন করা, সৎভাবে জীবন যাপন করা, পঞ্চশীল রক্ষা করা, এটাই তো সম্যক কর্মের মধ্যে পড়ে। ভান্তে ঠিক আছে, আরো কেউ বলতে চাইলে বলেন, তারপরে উপাসিকা বলেন। বন্দনা মঙ্গল। সম্যক কর্ম মানে যে যে মানে কাজ, যে কাজের দ্বারা অন্যের ক্ষতি হবে না, অন্যের দুঃখ আসবে না, সেটাকে মানে প্রপার যথাযথ বৈধ কর্ম, ভালো কাজকে সম্যক কর্ম বলে মনে করি। এবং এটা মানে পঞ্চশীলের ভিতর, যেমন প্রাণী হত্যা না করা, মানে কোনো কিছু চুরি না করা, কামাচার না করা, এগুলাকেও আমি সম্যক কর্মের অধীনে বলতে চাই আর কি। মঙ্গল। বন্দনা মঙ্গল বলেন। সম্যক কর্ম সম্যক সম্যক কর্ম
সম্যক কর্ম বলতে যথাযথ শীল পালন করে চলা, এটা তো সম্যক আজীবত না, না। সম্যক আজীবন না। বলতে আমি মনে করি সম্যক কর্ম সম্পর্কে হচ্ছে শীল পালন করে চলা, আর এমন কোনো কাজ না করা যে কাজ করলে নির্বাণে অন্তর হবে। উপাসক বলেন। বলতে আমরা কর্ম মানে বুঝি যে কাজ, হুম যে সকল কর্ম করলে নিজের এবং অপরের ক্ষতি হবে, কাজ করলে ওগুলো বিরত থাকলে বাকি যে কাজ করলে তা আমার মার্গপথের দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে, ওই ধরনের কাজটা হচ্ছে সম্যক কর্ম। হুম। আর বাকি সবগুলা মিথ্যা কর্ম। ঠিক আছে। প্রাথমিকভাবে আমরা এভাবে জেনেছি হত্যা, চুরি, ব্যভিচার এবং সুরাজাতীয় মাদকদ্রব্য সেবন। হত্যা, চুরি, ব্যভিচার, সুরাজাতীয় মাদকদ্রব্য সেবন, এই 4 প্রকারের কর্ম বাদ দিলে প্রাথমিকভাবে সম্যক কর্ম, প্রাথমিকভাবে, এবং এটার পরিপূর্ণতা অর্জিত হয় যখন আমি বিপাশানা কর্ম সম্পাদন করি, তখন আপনি যেটা বলেছেন নির্বাণ লাভার্থে যেই কাজ, ওটাই শেষ পর্যন্ত সম্যক কর্ম। কারণ এর আগ পর্যন্ত দেবলোক, ব্রহ্মলোক, মনুষ্যলোকে বিশাল রাজচক্রবর্তী সুখ, এগুলো সবগুলোই সম্যক কর্মের মধ্যে, মানে যেই কাজগুলো করলে এই বিষয়গুলো প্রাপ্ত হওয়া যায়, ওরকম আশা আকাঙ্ক্ষা এগুলোও পক্ষান্তরে, যেহেতু এগুলো অনিশ্চিত এবং দুঃখদায়ক, যদি দুঃখদায়ক হয় তাহলে সেটা অবশ্যই আপনি সম্যক বা শ্রেষ্ঠ ভালো বলার মতো উপায় নাই। তাহলে শেষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ সর্বভালো কাজ, সবার থেকে ঊর্ধ্বতন কাজ, সেটা হচ্ছে যে নৈর্বাণিক কর্ম সম্পাদন করা। তাহলে নৈর্বাণিক কর্ম কি? এই আর্যাষ্টাঙ্গিক মার্গ পথে চলা, বিচরণ করা, নৈর্বাণিক কর্ম। আর যদি শর্টকাটে বলতে চান, বিপাশানা করা, এটাই সম্যক কর্ম শেষ পর্যন্ত আর কি। আর আর সম্যক কর্ম শুরু করার জন্য আপনি 4টা কর্ম বাদ দেওয়ার মধ্য দিয়ে সম্যক কর্ম শুরু করতে পারেন। শুরু করা, এটা 4টা কাজ না করলে আপনার সম্যক কর্ম করা শুরু হয়েছে। কি কি সেই 4টা কাজ? হত্যা, চুরি, ব্যভিচার, সুরাজাতীয় মাদকদ্রব্য সেবন, এই 4টা। হত্যা, চুরি, ব্যভিচার এবং সুরাজাতীয় মাদকদ্রব্য সেবন, এই 4টা বাদ দিলে সম্যক কর্ম শুরু হয়েছে এবং এটার শেষ ওই পর্যন্ত। এরপরেও কারো কোনো কথা বলতে ইচ্ছা করলে বলেন। তারপরেরটা তারপর হচ্ছে আমাদের সম্যক আজীব বা জীবিকা। আমরা এগুলো আগে একবার বইয়ে যেমন আছে এবং আমরা যেভাবে অর্থ সংগ্রহে পড়েছিলাম,
এগুলো আলোচনা করেছিলাম তো না? হ্যাঁ বান্তে এগুলো আলোচনা হয়েছিল তো অনেকবার, হুম, একবার না বলে বান্তে এগুলো আলোচনা হয়েছিল। অনেকবার আমরা হয়েছে। তো মনে হয় আলোচনা করছিলাম, যে কি বলছিলাম যে ত্রিপিটকের প্রথম বই ধম্মসঙ্গিনী বইতেও। হুম, ঠিক আছে, বলেন। কারো বলার ইচ্ছে থাকলে বলেন, সম্যক আজীব জানা থাকলে। তাতে পঞ্চ নিবরণ না মানতে পঞ্চ এই যে বাণিজ্য থেকে বিরত থেকে এই যে আর যে সৎ কাজ আমরা সৎ কাজ করা সৎ কাজ করে জীবিকা নির্বাহ করাকেই মানতে এই যে সৎ জীবিকা বলে। তো পঞ্চ বাণিজ্য হচ্ছে ওই যে প্রাণী প্রাণী ব্যবসা, তারপর এই যে বিষ ব্যবসা, তারপরে মাংস ব্যবসা, আরেকটা ব্যবসা এগুলো থেকে মদ জাতীয় জিনিস, সুরা জাতীয় জিনিস ব্যবসা সম্যক জীবিকা বলে। তারপরে আর কেউ বলতে চাইলে বলেন। উপাসিকা বলেন। বলতে দিদিরা যেটা বলছে আমিও ওনাদের মতোই বলবো, এই যে অস্ত্র ব্যবসা, প্রাণী ব্যবসা, এই বিষ ব্যবসা, এই যেগুলো নিষিদ্ধ আছে ওই ব্যবসাগুলো না করে, এবং শিল পালন আমরা যে উপায়ে জীবিকা নির্বাহ করি ওই জীবিকা নির্বাহের দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, শিলভঙ্গ না হয় মতো, এভাবে অপরেরও যেন ক্ষতি না হয়, এভাবে উপার্জন করে চলা, এটা সম্যক জীবিকা। তারপরে উপাসক বলেন। বান্তে ঠিক আছে, তো এখানে সম্মুখ জীবিকা বলতে এখানে আসলে ওই পঞ্চ বাণিজ্য বাদ দিয়ে বাকি যেগুলো আছে ওটাকে আসলে ওই জীবিকাটাকে আসলে সম্মুখ হচ্ছে কিনা ওইটাকে দেখার মাধ্যমে জীবনদান করা, এবং যেহেতু এটা অষ্টাঙ্গ মার্গেরই সম্মুখ, ওই উপায়ে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে বাণিজ্য করলে আমি সুন্দরভাবে করে করে মার্গপথে আমি উপনীত হতে পারি, ওইরকম চিন্তা করে আমাকে আমার কাজকর্মগুলো করতে হবে, যেটা দ্বারা আমি জীবন দান করবো ওই পর্যায়ে পর্যন্ত। পান্তে এক কথা হচ্ছে যে আমরা সৎ পথে চলে সৎ পথ অর্জন করি, ওইটাই হচ্ছে যে মূল লক্ষণ। কাউকে না ঠকাইয়ে, কাউকে ইয়া না করে, প্রাণ হত্যা না করে, মূলে পাঁচটাই আছে, কিন্তু ওইটাই আছে যে আমি 8 জনকে ঠকাই যদি আমি ইয়া করি, সৎ কাজটা করতে না পারি, তাহলে সেটা কোনো ইয়া হবে না আমার মনে হয়। হ্যাঁ, এটাও প্রাথমিক ধাপে এই পঞ্চবাণিজ্য নিষিদ্ধ বিরতিকরণের মধ্য দিয়ে এটা শুরু হয়। পঞ্চবাণিজ্যের মধ্যে কি কি দেখলাম আমরা? প্রাণী বাণিজ্য, বীজ বাণিজ্য, অস্ত্র বাণিজ্য, নেশা বাণিজ্য, মাংস বাণিজ্য, এই 5টা। নারী বাণিজ্য একটা আছে না?
ওইটা প্রাণী বাণিজ্যের মধ্যে, আর ওই মাংস হচ্ছে প্রাণী বাণিজ্যের মধ্যে পড়ছে। প্রাণী বাণিজ্য নেই এরকম? না না, নারী নিয়ে একটা ওইটা প্রাণী বাণিজ্যের মধ্যে প্রাণী হবে মনে বাণিজ্যের হয়। মধ্যে পড়ছে। হ্যাঁ, বাণিজ্য মানে মাংস। এই প্রাণী বাণিজ্য কোনো কোনো গ্রন্থে এভাবেও লেখা আছে। এক সময় এখন তো এটা নাই, একসময় মানুষকে গরু ছাগলের মতো করে হাট বাজারে বিক্রি করত, হুম, এবং মানুষের বাচ্চাগুলোও, যাদের বাচ্চা ওদের কোনো অধিকার থাকতো না, যাদের করে জন্ম হয় ওদেরই অধিকার, ওরা হাটে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। এখন যেরকম গরু ছাগলকে বিক্রি করে আর কি, গরু ছাগলের কোনো অধিকার থাকে না তাদের বাচ্চার উপর, মালিকের অধিকার। একসময় মানুষও এমন ছিল, কৃতদাস, অর্থাৎ দাস কৃতদাসী, বাণিজ্য। হ্যাঁ, দাস বাণিজ্য, ঠিক আছে। কৃতদাস, কৃতদাসী, ওগুলোকেই মূলত বলা করছে, মনে হয়। পড়ছে। সেটা ছাড়াও এখনো আমরা নানাভাবে মানুষ বাণিজ্যের কার্যক্রম করে থাকি। এগুলো আপনারা প্রত্যেকে বুঝতে পারেন, জানতে পারেন। এটা হচ্ছে প্রাথমিকভাবে, এটার এখান থেকে সূচনা শুরু। আপনার কেউ একজন এগুলো ইয়া করতেছেন, কেউ একজন এগুলো গুতাগুতি করতেছেন। যেটা আমার মোবাইলে আগে ছিল সিস্টেমটা, এখন এটা ইয়ে হয়ে গেছে। যে কোনো একজনের মোবাইলে এটা চালু আছে, এটা বিভিন্ন জনের মোবাইলে ইয়ে হয়ে যায়, অটোমেটিক সেট আপ হয়ে যায়। আগে আমারটা হইতো, মাঝখানে setup আমারটা হয়ে- হয়েছিল। না, হয়ে কারণ যায়। কেউ একজন বন্ধ করলে ওনার নাম্বারটা উঠে তো ওখানে উপরে। আচ্ছা, মানে আমি যদি এখন আপনার নাম্বারটা বন্ধ করি, আমার নাম্বারটা উঠবে যে আমি আপনার মিউটটা এটা অফ করছি। আচ্ছা, জানতেছে না বা হয়তো এরকম হতে পারে। হ্যাঁ, যারা কথা বলার প্রয়োজন নেই তারা বন্ধ রাখতে পারেন আপাতত। বন্ধ রাখলে মানে সাউন্ডগুলো ক্লিয়ার হয়, সুন্দর হয়, সেই জন্য। আচ্ছা, এটা যখন নির্বাণ লাভেচ্ছুক ব্যক্তি, এটাকে এমনি আমরা দুই ভাগে বিভক্ত করা পেয়েছি। ভিক্ষুদের জন্য এই আজীব আলাদা, যেহেতু ভিক্ষুদের এই পঞ্চবাণিজ্যের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তাহলে তাদের আজীবটা আলাদা না পুরো? আলাদার মধ্যে আমি আপনাদেরকে উদাহরণ দিই কিছু। আমাদের যেমন ৭৫ প্রকাশকের মধ্যেও আছে। এর উদাহরণ একটা শুধু বুঝে আরও বাকি সবগুলো বুঝে নিতে হবে সেভাবে। যেমন পিণ্ডাচরণে গেলে, আমি এক ঘরে পিণ্ডাচরণ করেছি, তো সেখানে আমি কিছু ডাল বা তরকারি কিছু একটা পেয়েছি ভালো, তো এটা আমি কি করলাম, তরকারিগুলো নিচে দিয়ে দিলাম, ভাত উপরে তুলে দিলাম, যাতে আর কেউ দেওয়ার সময় মনে করে যে ও তরকারি তো পাইনি, আমি একটু বেশি করে তরকারি দিই। এরকম বাড়তি পাওয়ার আশায় যদি এভাবে ঢেকে দেন, তখন ওনার ওই ভিক্ষু বা শ্রমণের আজীবন নষ্ট হয়। তো এটা আপনি একবার আজীব পরিশুদ্ধশীলের মধ্যে ব্যাখ্যা করছিলেন বলছিলাম। নামগুলা। হ্যাঁ, এখানে আরো আপনাদেরকে এটা ব্যাখ্যা করা হয়েছিল কি, কুহকা, লবকা, নৈমিত্তিক, নিষ্পেষিক, এগুলো আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। হ্যাঁ, জানতে। এটা এই ক্ষেত্রে শুধু ভিক্ষুদের জন্য হইলেও নির্বাণ লাভেচ্ছুক প্রত্যেকটা ব্যক্তিই ভিক্ষু সমতুল্য, এবং ভিক্ষু সমান, ভিক্ষু রকম, ভিক্ষু উচিত, একই রকমের কাজগুলো আপনি দেখবেন ওখানে। যখন ওই আচরণে যখন আপনি পৌঁছে যাবেন, আর্যষ্টাঙ্গিক মার্গের পরিপূর্ণতা সাধন যখন করতে যাবেন, তখন ভিক্ষু, শ্রমণ, গৃহী কারো আচরণের মধ্যে কোনো তফাৎ ব্যবধান থাকে না। এবং সব শিলগুলোও ভিক্ষুরা যেমন করে শিল আচরণ করেন, প্রায় অধিকাংশ মৌলিক শিল যেগুলো অবশ্যই আচরণ করতে হয়, এটা ভিক্ষু এবং শ্রমণ তখন আর তফাৎ ব্যবধান থাকে না, সকলের একই হয়ে যায়। এটা করার জন্য চিত্তকে বা মন মানসিকতাকে এত বেশি কোমল করে ফেলতে হয়, আবার হয়ে গেছে মিউট। এত বেশি সততাবিহীন
প্রবঞ্চনাবিহীন করতে হয় যে একেবারে সোজা সরল সহজ বানিয়ে ফেলতে হয়। একটুও কুটিলতা একটুও জটিলতা রাখা যাবে না। একটুও কুটিল আচরণের মধ্য দিয়ে এটা যদি উৎপন্ন হয় তখন এটা আজীব নষ্ট হয়ে যায়। অনেক সময় এগুলো নিজের করে না, এরকম বুদ্ধি করে চালাকি করে এরকমও করা হয়। একটা বিহারের মধ্যে মনে করেন আমরা 5 জন আছি, তো আছি 5 জন। এখানে আমি বললাম কি, আমি আমারটা বললাম না, আরেকজনেরটা। অমুক ভিক্ষু, আমাদের বিহারে যে অমুক ভিক্ষু আছে না, উনি তো মহাগুণধর, উনি মহাপ্রাজ্ঞ মহাবিজ্ঞ, ওনার ধ্যান সমাধির ব্যাপার এগুলো আমি নিজের স্বচক্ষে দেখেছি। ওনার যে ধ্যান ধারণা, ওনার যে জ্ঞান গরিমা, এগুলো অসাধারণ। আমিও বেশ কয়েকবার ওনাকে পিণ্ডচরণাদি দান করেছিলাম এনে এনে। আমার মহাফল মহাসুখের কারণ হয়েছে ওই দানটা। এরকম কথা ওই নগরবাসীকে, এলাকাবাসীকে বা কোনো দায়ক দায়িকাকে নিজের লাভের চেতনায়, মানে ওকে দান করলে তো এটা বিহারের মধ্যেই আসবে, প্রকান্তরে আমিও এটা পাবো, ওরকম চেতনা অন্যকে পাইয়ে দিলেও এগুলোও এই আজীব সমস্যা হয়ে যায়, বুঝছেন না? তো এক কথায় হচ্ছে যে সমস্ত রকমের শঠতা, প্রবঞ্চনতা, ঠকানোর মানসিকতা বাদ দিয়েই অবস্থান করতে হবে। তাহলেই এই আজীব পরিশুদ্ধতা ঠিক থাকে, না হলে ঠিক থাকবে না। আর এটা ঠিক না থাকলে আবার হয়ে গেছে বলতে মিউট। কে করতেছে দেখতে পাচ্ছেন? না, এবার একটু খেয়াল করতে হবে, আমি আসলে নাম্বারটা আগে উঠছিল এখন উঠতেছে না। ইউটিউবের কথা অবশ্য বলে হয়তো আসতেছে। স্ক্রিনে কেউ মানে মোবাইল স্ক্রিনে কেউ হাত না লাগালেই হচ্ছে। তাহলে এক কথায় হচ্ছে যে সম্পূর্ণ প্রবঞ্চনতা মুক্ত জীবনযাপন করা, যা সাপাদানচারিক ধূতাঙ্গ সম্পর্কে আপনাদের সঙ্গে একবার আলোচনা করেছিলাম। সাপাদানচারিক ধূতাঙ্গ সম্পর্কে একবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। সাপাদানচারিক ধূতাঙ্গ, এটার মর্মার্থ হচ্ছে যে এটা পিণ্ডাচরণে যাওয়ার সময় কোনো বাড়ি ধনী গরিব, উঁচু নিচু, জাত বেজাত ও জাতীয় কোনো রকমের ভাগাভাগি করতে পারে না। যেখান থেকে মনস্থির করেছে এখান থেকে আমি পিণ্ডাচরণ করব, সেখান থেকে কন্টিনিউ করে যাবে যতক্ষণ ওনার খুদ নিমিত্তির পরিমাণ খাদ্য সংগ্রহিত হবে না, ততক্ষণ করে যাবে। এটা ধনী বাড়ি, এদিকে আমি যাব, এটা গরিব বাড়ি, এদিকে আমি যাব না। এরা খুব কুৎসিতভাবে দেয়, এদেরকে এখানে আমি যাব না। এরা খুব সম্মান করে দেয়, এদের এখানে যাব। ওরা সম্মান করে দেয় না, ওদের এখানে যাব না। এরকম কোনো মানসিকতা চলে না। এটা সাপাদানচারিক ধূতাঙ্গ। প্রত্যেকটা ঘর এর মধ্যে যেতে হয়। হ্যাঁ, মাঝখানে বর্তমান তো আমরা এভাবেও বলি এটাকে, যেমন অবদ্ধ কোনো মানুষ থাকলে সেখানেও যেতে হবে। যদি আপনার এটা কন্ডিশনের মধ্যে পড়ে যায় তাহলে আপনাকে যেতে হবে। তো সেটাও মূলত হচ্ছে যে এই সমস্ত রকমের মনের কুটিলতা জটিলতা বাদ দিয়ে সরল হয়ে খাদ্য অন্বেষণ করা, চিবর অন্বেষণ করা, ঔষধ অন্বেষণ করা, বাসস্থান অন্বেষণ করা। হ্যাঁ, যদি এভাবে যদি বাসস্থান অন্বেষণ করি আমি, যেমন আমি বৃষ্টির মধ্যে বা খুব এখানে মনে করেন প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমি বসে ধ্যান বসতেছি, আমি লাইভ দিয়ে ধরে রাখলাম, আমি দেখাচ্ছি আমি প্রচণ্ড ঠান্ডার মধ্যে এখানে বসে বসে ধ্যান করতেছি, এরকম দেখাইলাম। বা বৃষ্টি পড়তেছে প্রচণ্ড, এখানে বসে বসে আমি ধ্যান করতেছি, এরকম দেখাইলাম। দেখিয়ে পরবর্তীতে মানুষ এসে ও মারে বানতে এভাবে ইয়ে করতেছে। ওইভাবে যেই দানগুলো উৎপন্ন হয় এগুলো নির্বাণলাভী ব্যক্তিদের জন্য খুবই অন্তরায় বলতে একেবারে অন্তরায় এই আজীব পরিশুদ্ধ
এটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। আজীব পরিশুদ্ধশীল, বুঝছেন? এটা হচ্ছে যে কথা। এগুলো সূক্ষ্মভাবে আপনারা প্রত্যেকেই বুঝেন। তো মূল কথা হচ্ছে যে নির্বাণ লাভের ইচ্ছা যখন পোষণ করব, ভিক্ষু, শ্রমণ, গৃহী সকলে তখন একই কাতারে। হ্যাঁ, হ্যাঁ, কারো সঙ্গে কোনো রকমের এভাবে ঠকবাজি করা যাবে না। তারপরে হচ্ছে যে তাহলে সম্যকাজীব বুঝছেন, ওখান থেকে শুরু হয়ে এটা শেষ প্রান্ত পর্যন্ত। শুরুটা কিভাবে? 5 প্রকার বাণিজ্য বন্ধ করলেই অস্ত্র বাণিজ্য আপাতত শুরু। আপাতত শুরু। বাকিগুলো সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো আপনারা আস্তে, আস্তে, আস্তে করে দেখবেন, বুঝবেন। তারপরে অনেকেই এরকম করে বলে অফিসিয়ালভাবে অনেকে কি করে আ আ চুরি করার নানা ধরনের সুবিধা থাকে। এ লেখালেখির মাধ্যমে নানা ধরনের হিসাব গরমিল করার মাধ্যমেও চুরি করার সুবিধা থাকে। ওগুলো আজীব কিনা? এগুলো তো ডাইরেক্ট পঞ্চশীলের শিলটাই ভেঙে যাচ্ছে। চুরি হয়ে হ্যাঁ যাচ্ছে, বান্দে, পঞ্চশীলই ভেঙে যাচ্ছে সেখানে। আজীব তো পরিশুদ্ধ হবেই না। হ্যাঁ? তো উল্টা পঞ্চশীলও হয়ে যাবে। ভেঙে যাচ্ছে এরকম। হুম, তারপরে হচ্ছে যে প্রচেষ্টা বান্দে, সম্যক ব্যায়াম। ব্যায়াম আর প্রচেষ্টা কিনা বান্দে? সম্যক ব্যায়াম বা সম্যক প্রচেষ্টা। যারা বলতে চান বলেন। আ এগুলো বলতেছি এজন্য যে মানে কতটুকু প্রয়োজন, কতটুকু বলা প্রয়োজন। হ্যাঁ? এগুলো আপনাদের কথোপকথনের উপর ভাবে আলোচনাগুলো আসবে। অনেক সময় আমরা জানি, জানলেও মানে আ আপনি যতদূর জানেন হয়তো তার থেকে একটু হয়তো আমি বেশি জানি। অথবা আমার থেকে আপনারাও বেশি জানেন। জানলে এগুলো আলোচনা করার মাধ্যমে, কথা বলার মাধ্যমে বোঝা যায় যে কে কতটুকু বুঝলো না বুঝলো। যদি মনে করি যে হ্যাঁ, আমি তো এটা আরেকটু এটা বললে বোধহয় আরেকটু সমৃদ্ধ হবে ওই জায়গাটা। তখন আলোচনা করতে সুবিধা হয়। অন্যথায় হয় না। কিন এর আগে আপনারা যতবার আলোচনা শুনেছেন, সবসময় কি শুনেছেন? সম্যক-আজীব বলতে অ্যা প্রাণী বাণিজ্য থেকে ওই পঞ্চবাণিজ্য নিষিদ্ধ পঞ্চবাণিজ্য। হইলেই সম্যক-আজীব। কিন্তু এখন ক্রমান্বয়ে এটা আমাদের ডেভেলপ হয়ে এখন আমরা এটা বুঝতেছি। এতদূর পর্যন্ত। যেটা অ্যা করণীয় সূত্র প্রায় সময় আপনারা আবৃত্তি শোনেন। সাক্কু উজুসা সুজুসা শোভা সুসাচ্চা মধু আনাতি মানি। এগুলো সঙ্গে এটা পুরো সম্পৃক্ত। পুরো উজু, সুজু, ঋজু এবং অভিমান শূন্য হয়ে অবস্থান করা। অভিমান বুঝেন তো না? আত্ম-অভিমান, আত্ম-অহংকার। আরে এরকম করে কইতে পারে নাকি? আ মান। মান, অভিমান। আরে এরকম করে কইতে পারে নাকি? এটা বলে নিজে হয়ে গেল, ক্রুদ্ধ হয়ে গেল। তাহলে তার সম্যক আচরণ থেকে দূরে সরে যায়। এটা আ রাহুলকে খুব সুন্দর উপদেশ প্রদান করেছেন বুদ্ধ। হে রাহুল, পৃথিবী সম অবস্থান করবে। কেন? কারণ তুমি তো পৃথিবী সম। পৃথিবী সম নও, তুমি পৃথিবী। পৃথিবী হইতে উদ্বুদ্ধ, পৃথিবী হইতেই তুমি সৃষ্ট। সেহেতু তুমি নিজেকে পৃথিবী মনে করতে তো কোনো অসুবিধা নাই। না ভাবতে অসুবিধা নেই। তাহলে পৃথিবীতে মানুষ কাটে, মারে, পায়খানা করে, প্রস্রাব করে, থুতু ফেলে। পৃথিবী কিছু বলে? বলে না মানতে। তো তুমি কেন বলবে? ও নিজেকে পৃথিবী সম ভাববে, নিজেকে আপসম বান্দে, ভাববে, নিজেকে তেজসম এবং এভাবে সবটাই উদাহরণ দিয়েছেন। পরম শ্রদ্ধেয় বনভান্তে আমাদেরকে প্রায় সময় বলতেন, প্রভু যে জীবন রক্ষা করতে চাও তো পাপসের মতো হয়ে যেতে হবে। ডেঞ্জারাস কথা। বুঝলেন? পাপসের মতো। প্রভু যে জীবন রক্ষা করতে চাও তো পাপসের মতো মনে করতে হবে নিজেকে। তাহলে প্রভু যে জীবন রক্ষা করতে পারবে, না হলে পারবে না। একদম এক কথায় শেষ কথা, বুঝছেন? এটা প্রায় সময় হ্যাঁ আমাদেরকে বান্দে, বলতেন। প্রায় সময় একদম ঘুরে ফিরে জায়গাতে চলে আসতো। প্রভু যে জীবন রক্ষা করতে হলে পাপসের মতো বানাই ফেলতে হবে নিজেকে। শত ঘাত প্রতিঘাত, নিন্দা, গঞ্জনা, লাঞ্ছনা, কত রকমের কত কিছু থাকবে। পাপস সমস্ত রকমের কাচরা পা হোক, পরিষ্কার পা হোক,
কদ্দমযুক্ত পা হোক, একদম মলযুক্ত পা হোক, সবগুলো নীরবে নির্বিবাদে যেমন পাপোশ সবগুলো সংগ্রহ করে নেয়, এভাবে ভিক্ষুরাও যদি এভাবে করতে পারে তাহলে তার এই বুদ্ধ শাসনের টিকা সম্ভব, না হলে টিকা সম্ভব না, অসম্ভব। হ্যাঁ, তারপরে কি বলতেছিলাম, সম্যক ব্যায়াম এখন আলোচনা করব যে আমরা, সেজন্য বলছি সকলের আলোচনা করা উচিত, যদি জানা থাকে সবাই আলোচনা করতে পারেন, যার যার বলার ইচ্ছা বলেন, আর না থাকলে উপাসিকা বলেন। হ্যাঁ বলেন। সম্যক ব্যায়াম হচ্ছে চেষ্টা করা বা প্রচেষ্টা করা, নির্বাণ অধিগত করার জন্য, মানে কি সবসময় কুশল চিন্তা, কুশল মনোভাব, এগুলো নির্বাণ অধিগত করার জন্য চেষ্টা করা হচ্ছে সম্যক চেষ্টা, এটা আমি মনে করি। আরো কেউ বলতে চাইলে বলেন। হ্যাঁ, সম্যক চেষ্টা মানে চেষ্টা করা, মানে আমাদের মনে এবং চিত্তের মধ্যে যে পাপ উৎপন্ন আছে, দিদির ভয়েস বন্ধ হয়ে গেছে। না ঠিক আছে তো? এখন ঠিক আছে আবার। আমাদের মনে যে পাপ, মনের মধ্যে চিত্তের মধ্যে যে অকুশল আছে, এগুলিকে আমরা বর্জন করব। আর যে পাপ অকুশল, এগুলো আমরা মনের মধ্যে আনবো না, রাখবো না। যে আর যে মনে যে কুশল, আর মনের মধ্যে আমরা সবসময় কুশল চিন্তা করব, আর যে কুশল চিন্তা আছে ওগুলো ধরে রাখবো। এইভাবে আমরা কার্য অষ্টাঙ্গিক মার্গেও চেষ্টা করব অনুশীলন করার জন্য। তো এইভাবে অনুশীলন হলে আমাদের হয়তো আমরা নির্বাণ সাক্ষাৎ লাভ করতে পারবো। আর কেউ বললে বলেন, নাহলে উপাসিকা বলেন। আমি বলি বান্তে, এই সম্যক ব্যায়াম হলো আমরা অতীতে যে সমস্ত কুশল কাজগুলো করি বা ভালো কাজগুলো করে আসছি ওগুলোকে করা, এবং অকুশল গুলো নতুন করে অকুশল উৎপন্ন হতে না দেওয়া। আর অতীতে যদি অকুশল করেও থাকি ওই অকুশল গুলোকে আর না হয় মতো করে চেষ্টা করা। তো অতীতে যে সমস্ত পুণ্য কাজগুলো করা হয় নাই বা যে কুশল কাজগুলো করা হয় নাই ওই কুশল কাজগুলো করা। আর এভাবে নির্বাণমুখী কাজগুলো যেগুলো করা উচিত, যেগুলো আমাদের করা হয় নাই, ওই কাজগুলোকে করার চেষ্টা করা। উপাসক বলেন। বলতে ঠিক আছে, তো বলতে এখানে সম্যক ব্যায়াম বা প্রচেষ্টা হচ্ছে যে পুণ্য কর্ম করা হয় ওই পুণ্য কর্মে রমিত থাকা, অভিবৃদ্ধি করার চেষ্টা করা। আর যে পুণ্য কর্ম এখনো করা হয় নাই ওই পুণ্য কর্ম সমবায় করার প্রচেষ্টা করাটাই হচ্ছে এখানে বিষয়। এরপর হচ্ছে অকুশল কর্ম, যে অকুশল কর্ম এখন পর্যন্ত করতেছি ওই অকুশল কর্মকে অপনোদন করার প্রচেষ্টা করা, আর অকুশল কর্ম উৎপন্ন না হতে প্রচেষ্টা করা, এটা হচ্ছে মূলত সম্যক প্রচেষ্টা বা ব্যায়াম। তাহলে এখানে সম্যক বলার কারণ হচ্ছে কি, যেগুলো করা হয় এগুলা আসলে সম্যক ভাবে করা প্রয়োজন, কারণ এই সম্যক করলে আমাদের ভালো বা কুশল বা অকুশল এইগুলা দ্বারা আমরা মার্গ পথে নিজেকে উপনীত করার প্রচেষ্টা করা। ঠিকভাবে বুঝতে পারছিলাম আমি। হ্যাঁ ঠিক আছে। সর্বপ্রকার পাপ থেকে মুক্ত থেকে কুশল কাজ সম্পাদন করে, এটাই সম্যক ব্যায়াম বলে আমি মনে করি। সম্যক ব্যায়াম 4 প্রকারে
করা হয়। ব্যায়াম বলতে আমরা তো ব্যায়াম বুঝি শারীরিক শরীর ভালো থাকার জন্য আমরা ব্যায়াম করি না? এটা ব্যায়াম, সম্যক ব্যায়াম। এই সম্যক ব্যায়াম 4 প্রকারে করা যায়, 4 প্রকারে করতে হয়। তবে এটা শরীরের ব্যায়াম, এটা চিত্তের ব্যায়াম বা মনের ব্যায়াম। মনের ব্যায়াম 4 প্রকার। মনের সম্যক ব্যায়াম 4 প্রকার। যেটা আপনারা বলেছেন সেটাই। বর্তমান যে পাপগুলো আমি এখনো সম্পাদন করি, উৎপন্ন পাপ, রানিং রয়েছে যে পাপ, এগুলো না করার জন্য প্রচেষ্টা করা 1 নাম্বার ব্যায়াম। না করার জন্য প্রচেষ্টা করা 1 নাম্বার ব্যায়াম। 2 নাম্বার ব্যায়াম হচ্ছে যে পাপকর্ম আমি এখনো করি নাই, আমার দ্বারা করা হয় নাই, ওই পাপকর্ম কোনোভাবেও যাতে আমার দ্বারা করা না হয়, মনের মধ্যে ওই চিন্তা ভাবনা কখনো কোনোভাবেও যেন না আসে, এইভাবে সচেষ্ট এবং সজাগ থাকা, এটা 2 নাম্বার। 3 নাম্বার, যে পুণ্যকর্মগুলো আমি বর্তমানে করে চলেছি, এই পুণ্যকর্মগুলোকে যত্ন করা এবং এটা আরও উত্তম রূপে সম্পাদন করা, এটা 3 নাম্বার। 4 নাম্বার, যেই পুণ্যকর্মগুলো আমার দ্বারা এখনো করা সম্ভব হয়নি, এগুলো কিভাবে করা যায়, কোন উপায়ে করা যায়, ওই উপায়গুলো বের করে এই না করা পুণ্যকর্মগুলো যাতে ক্রমান্বয়ে করে শেষ করা যায়, এই কুশল কর্মগুলো যাতে করা যায়, এটাই হচ্ছে যে 4 প্রকারে অভিবৃদ্ধি করা যায়। এটা এই সম্যক ব্যায়াম। এই সম্যক ব্যায়াম লৌকিক লোকোত্তর একই, বা শুরু এবং শেষ প্রান্ত প্রায় একই রকম। তবে অকুশলের বেলায় যেমন আমরা অকুশল বুঝতেছি যে প্রথমে এই পঞ্চশীলের ব্যাপারগুলোকে, কিন্তু এটা পরবর্তীক্ষণে যখন এটা আরও গভীরে যায় তখন অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলোও চোখে ধরা পড়ে। এটা প্রথম অবস্থায় ধরা না পড়লেও যখন সূক্ষ্ম চিন্তাশীল হয় মানুষ, ও এটাও তো আমার দ্বারাই করা ঠিক হচ্ছে না, এটা অন্যায়, হ্যাঁ, এগুলো ক্রমান্বয়ে নিজে থেকে এই বোধ শক্তি ক্রমে গভীর থেকে গভীর হয়। হ্যাঁ, তো এবং কুশলেরও গভীরতা ক্রমেই বাড়তে থাকে। প্রথম তো আমরা নর্মাল ছোটোখাটো কুশলগুলো দিয়েই আমরা শুরু করি, পরবর্তীতে এই কুশল বাড়তে বাড়তে একদম চরম অবস্থা পর্যন্ত পৌঁছায়। এটাও ক্রমিকতা আছে, ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটা করেছে, এরপরে এটা করতে পারলে আরও ভালো, এটা করতে পারলে আরও ভালো। যেভাবে বুদ্ধ এক ব্রাহ্মণকে উপদেশ দিয়েছিলেন, আমি আপনাদেরকে প্রায় সময় এটা বলি, এবং নতুন কোনো উপাসক উপাসিকাদের সঙ্গেও এটা আমি আলোচনা করি প্রায় সময়। এক উপাসক শ্রেষ্ঠ পুণ্য করতে চাইছিলেন, যে ওনাকে যেই কথাটা বুদ্ধ বলেছিলেন, আমি একদম শ্রেষ্ঠ পুণ্য করতে চাই, মাঝখানে এগুলো বাদ দিয়ে। তো বলছে শ্রেষ্ঠ পুণ্য তো সেভাবে বলা যায় না, আমি বলছি তোমাকে ধারাবাহিকভাবে তোমার চিত্ত ক্ষমতা অনুযায়ী, তোমার জ্ঞান ও বুদ্ধি বিবেচনা অনুযায়ী তুমি যেখান থেকে শুরু করতে পারো করো। এটারও একটা ধাপ এবং ক্রমিকতা রয়েছে। প্রথমে দান দিয়ে শুরু হয়েছে, তীর্য প্রাণীকে দান দেওয়া, এটা খুব সুলভ, যে কোনোভাবে করা যায়, এটা কোনো ব্যাপার না, কোনো কিছু পরিশ্রম হবে না, কিচ্ছু হবে না। কিভাবে? তুমি খাবার খেয়েছ, মুখের মধ্যে ছোটোখাটো কিছু খাদ্যকণা লেগে থাকে, এটাও যদি তুমি চিন্তা করো যে কি এগুলো খেয়েও কোনো প্রাণী আছে 2-3 দিন বেঁচে থাকতে পারে, আপনার খাদ্য কণা যেগুলো আছে গালের মধ্যে, এগুলো কুলি করলে ফেললে অন্যান্য ছোটোখাটো প্রাণীরা খায়, এগুলো তো খেলে ওরা বেঁচে থাকে, ওগুলোও যদি কেউ দানচিত্ত নিয়ে দেয়, ফেলা জিনিসেরও পুণ্য আছে এরকম, এবং ওটাও ওই পুণ্য ফলগুলো পাওয়ার সম্ভাবনা থাকে। এখান থেকে শুরু করে ক্রমান্বয়ে একদম
সম্যক সম্বুদ্ধ সহ ভিক্ষু সংঘ, ভিক্ষুণী সংঘ, উপাসক সংঘ, উপাসিকা সংঘ, চারি পরিষদে দান দেওয়ার কথা। চারি পরিষদকে সমুন্নত করে দান দিলে খুব শ্রেষ্ঠতম পুণ্যের কথা বলেছেন। মানে সঙ্গদানের মধ্যেও মানে এটা একদম সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র। ভিক্ষু পরিষদ, ভিক্ষুণী পরিষদ, জীবিত বুদ্ধ সহ, ভিক্ষু পরিষদ, ভিক্ষুণী পরিষদ, জীবিত বুদ্ধ সহ, সঙ্গে আরও মার্গলাভী উপাসক উপাসিকা, চারি পরিষদ যেটাকে বুদ্ধ বলেছেন, উপাসক পরিষদ, উপাসিকা পরিষদ, এরকম পরিষদকে সমুন্নত করে যখন দান দেওয়া হয়, এটা একদম সবচেয়ে শ্রেষ্ঠতম দান হয়। এর পরবর্তীতে এর থেকে আরও উন্নত হয় যদি তিনি শীল পালন করেন। এই শীলেরও ক্রমান্বয়ে একদম ভিক্ষুশীল পর্যন্ত, এবং সেই ভিক্ষুশীলের থেকেও শীল পালন করা থেকেও আরও শ্রেষ্ঠতম বলেছেন যদি তিনি মৈত্রী বিহারী হতে পারেন, মৈত্রী ভাবনাকারী হতে পারেন, করুণা ভাবনাকারী হতে পারেন, মুদিতা ভাবনাকারী হতে পারেন, উপেক্ষা ভাবনাকারী হতে পারেন, চারি ব্রহ্মবিহার, তার থেকেও বেশি পূর্ণ হয়। ক্রমান্বয়ে অন্যান্য ভাবনার কথাগুলো বাই সিরিয়াল থাকবে, কোনটা থেকে কোনটা বেশি শক্তিশালী ওইভাবে। এবং সব শেষে যে পুণ্যের কথাটা আসলো, যিনি অনিত্য বিহারী, দুঃখ বিহারী, অনাত্মা বিহারী, বলতে অনিত্য দর্শন করে তিনি অবস্থান করেন, দুঃখ দর্শন করে যিনি অবস্থান করেন, অনাত্মা দর্শন করে যিনি অবস্থান করেন, ওনারাই হচ্ছেন যে শ্রেষ্ঠ পুণ্যকারী ব্যক্তিত্ব। ওনাদের থেকে শ্রেষ্ঠ পুণ্যকারী ব্যক্তিত্ব আর নাই। এগুলো একদম চরম অবস্থা। যার যেখান থেকে গ্রহণ করার ইচ্ছা সেখান থেকেই গ্রহণ করে। ব্রাহ্মণকেও বলেছিলেন তোমার যেখান থেকে গ্রহণ করতে ইচ্ছে করে তুমি সেখান থেকেই গ্রহণ করো। তাহলে আমরা আলোচনা করতেছিলাম যে কি সম্যক ব্যায়াম, আশা করি সবাই বুঝছেন। সম্যক ব্যায়াম 4 প্রকার। অতীতে বর্তমানে আমি যে পাপ কর্মগুলো এখনো করছি সেগুলো না করার চেষ্টা, যেগুলো করি নাই কখনো ওগুলো না করার চেষ্টা, কোনোভাবে উৎপন্ন না হয় মতো করে ওইভাবে সজাগ থাকা। যে পুণ্য বর্তমানে করছি এটাকে আরও সুন্দর করে করা, যে পুণ্য করি নাই এখনো সেটাকে করার জন্য প্রযত্ন করা, এটাই হচ্ছে যে সম্যক ব্যায়াম। শেষ। এর মধ্যেও আরও কেউ কিছু নতুন কথা বলতে চাইলে বলেন। আপনারা যেভাবে বলছেন এটাও ঠিক আছে, না হলে এর পরেরটা। আমাদের সম্মুখ স্মৃতি, সম্যক স্মৃতি সম্পর্কে যারা যারা বলতে চান বলেন। সম্যক স্মৃতি বলতে আমি বুঝি যখন আমি যেটা করছি সেটা যথাযথভাবে জানা, তাহলে সেটা হবে মানে সম্প্রজ্ঞান যুক্ত চিত্ত। মানে আমি ওই যে মানে ভাবনা করে যে যেটা, এবং ওই আমার যে কায় বিষয়ে কায়দর্শী, চিত্ত বিষয়ে চিত্তদর্শী, বেদনা বিষয়ে বেদনাদর্শী, মানে মানে সম্প্রজ্ঞান, মানে আমার মানে চিত্ত সম্প্রজ্ঞান যুক্ত আর কি। মানে আমি যখন যেটা করছি সেটাকে সঠিকভাবে মানে স্মৃতি রাখা, এটাকে আমি সম্যক স্মৃতি হিসেবে মানে বুঝতে পারি আর কি। আরও কেউ বললে বলেন। বলতে আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে সবকিছু স্মৃতিবান হয়ে চলা, এবং ওই সত্যকে দর্শন করে জেনে জেনে মিথ্যা যাতে বা পাপকর্ম যাতে উৎপন্ন না হয়, এবং আমার চিত্ত দিয়ে যাতে চিত্ত এবং নিজের দ্বারা যেন সম্পাদিত না হয়, ওই ধরনের করে সম্মুখ পথে চলার নামকে সম্মুখ স্মৃতি বলে। স্মৃতি, সম্যক স্মৃতি মানে জানা। আমরা যেমন মনকে চললে চলতে বলছি, চলছি মনে করি, হাঁটলে হাঁটছি মনে করি, এবং শুইলে মনে করছি, খাইলে খেলে খেতে মনে করছি,
এভাবে সবকিছুতে মনোযোগ যুক্ত রাখাকে সম্যক স্মৃতি বলে। এইভাবে যদি আমরা স্মৃতিতে যুক্ত রাখতে পারি সবকিছুতে, আমাদের এই যে ওই সমাধি উৎপন্ন হয়, একে বলে সম্যক স্মৃতি। বলেন উপাসিকা। বলতে সম্যক স্মৃতি বলতে আমি যা বুঝি, স্মরণেন্দ্রিয় দ্বার দিয়ে আমাদের যখন যা চিত্ত উৎপন্ন হয়, প্রত্যেকটা বিষয়ে যথাযথ ওই আলম্বরের স্বভাবগুলোকে যথাযথভাবে জানতে পারা, বুঝতে পারা, এটাই আমাদের সম্যক স্মৃতি। উপাসক বলেন। বান্তে তো ঠিক আছে, এমনি সবাই বলছে, এখানের মধ্যে আমি আর কিছু যুক্ত করতে চাচ্ছি, সেটা হচ্ছে সম্যক স্মৃতি, যে স্মৃতি দ্বারা আমাদের যে স্বর ইন্দ্রিয় দ্বার দিয়ে যে সমস্ত আলমন উৎপন্ন হয়, এগুলোকে যথাযথভাবে জানা, অর্থাৎ স্মৃতি নর্মালি এখানে আমরা জেনেছিলাম আগে কায়ানুস্মৃতি, বেদনানুস্মৃতি, চিত্তানুস্মৃতি এবং ধর্মানুস্মৃতি। এই চারি স্মৃতিপটের মধ্যে থাকাটা হচ্ছে কিরকম, আমাদের সারাক্ষণ স্মৃতিমান থাকার সম্প্রজ্ঞান যুক্ত হয়ে, অর্থাৎ প্রত্যেকটা আলম্বনের যথাযথ দর্শন করাটাই হচ্ছে এখানে সম্যক স্মৃতি মানতে। ঠিক আছে, আর আলোচনা তো করতে হচ্ছে না? একটু করে তারপর আলোচনা করলে মনে হয় ভালো হবে। আপনি একটু বলে ভালো বলতে। ঠিক আছে, সম্যক স্মৃতি 4 প্রকার। মহাসাতিপাট্টান সূত্র মধ্যে আমরা দেখেছি কায়ে কায়ানুপাচ্ছি বিহারাতি, চিত্তে চিত্তানুপাচ্ছি বিহারাতি, ধাম্মে ধাম্মানুপাচ্ছি বিহারাতি, বেদনায় বেদনানুপাচ্ছি বিহারাতি। তাহলে আমরা কায় সম্পর্কে আমরা বুঝি, কায়ের যথাস্বরূপ দর্শন করা এবং ক্রমান্বয়ে এটাকে কায় অনু দর্শন পর্যন্ত নিয়ে যাওয়া, কায়ের অনুতে পর্যন্ত দেখা। প্রথম সূচনাটা আমাদের ওভাবেই শুরু হয়, কিভাবে কায় কি করছে, হাঁটছি, চলছি, খাচ্ছি, যেগুলো সম্প্রজ্ঞান বলে আমরা চিনি, ওইভাবে এগুলোতেই আমি নজর রেখেছি প্রাথমিকভাবে, এবং এটা ক্রমান্বয়ে গভীরে পৌঁছাইতে এই কায়ের সমস্ত অনু পর্যন্ত তিনি দেখে স্থির সিদ্ধান্তে পৌঁছেন যে এটা অতি দ্রুত গতিতে পরিবর্তনশীল একটি অবস্থা, এবং এটা কার্যকারণে এখানে সংযোজিত, একত্রীভূত, একান্তভূত হয়ে আছে। কার্যকারণের অভাবে এগুলো একত্রীভূত, একান্তভূত হয়ে থাকতে পারে না। কার্যকারণেই এটা আছে, কার্যকারণের অভাবে এগুলো আবার বিচ্ছিন্ন হয়ে যায়। কার্যকারণ ছাড়া, যেমন আমাদের যখন আমরা মৃত্যুবরণ করি, কার্যকারণ লেজ হয়ে যায়, তখন এটা চারিধাতুর বিষয় আবার চারিধাতুতে মিলিয়ে যায়, আমাদের এই দেহ আর স্বাভাবিকভাবে থাকে না।
বেদনানুদর্শী অনুভূতি বা বেদনা আমরা খুব ভালো রকমে চিনেছি। এই অনুভূতির অনুদর্শন, অনুভূতির একদম সূক্ষ্মাণুসূক্ষ্ম অবস্থাগুলোও দর্শন, এই অনুভূতির উৎপত্তি এবং এটার কোনো স্থিতিকাল আছে কি না এটা বিচার করা, এবং এটার উদ্যোপান্ত সব কিছু জানা, বেদনার উদ্যোপান্ত সব কিছু জানা এবং বেদনা নিত্য দুঃখ অনাত্মা এটা প্রমাণ করা হচ্ছে যে সম্যক স্মৃতি। তারপরে চিত্তকেও একইভাবে দেখা এবং অনিত্য দুঃখ অনাত্মা রূপে বিচার করতে পারার মতো ক্ষমতা উৎপন্ন করা বা ওভাবে বিচার করতে পারা সম্যক স্মৃতি। চিত্তানুপাচ্ছি সম্যক স্মৃতি, ধর্মানুপাচ্ছি সম্যক স্মৃতি। কি ধর্ম বা অন্য প্রকার চৈতসিকগুলো সম্পর্কে কিভাবে এই চৈতসিকের উৎপত্তি, সৃষ্টি এবং কিভাবে এটা ধ্বংস হয়, কিভাবে কতক্ষণ এদের স্থিরতা না অস্থিরতা, এগুলো বিচার করে শেষ পর্যন্ত প্রমাণিত করতে পারা যে তাও অনিত্য দুঃখ অনাত্মা ধর্মী। এই ত্রিলক্ষণে সজাগ থাকা, সজাগ হচ্ছে যে মূলত স্মৃতি। সজাগ কোথায়? সজাগ থাকা, এটা কখনো যাতে সুখ বলে বলতে না পারে, এটা যে দুঃখ, দুঃখই যেন সে বলতে বাধ্য হয়, এটা অনিত্য, অনিত্যই যেন বলতে বাধ্য হয়, কখনো যেন সে নিত্য বলে বলতে না পারে, এবং এটা অনাত্মা, অনাত্মা বলেই বলতে যেন বাধ্য হয়। এটাই হচ্ছে সজাগ থাকা আর কি। কখন আমরা তো সারাক্ষণ এগুলোকে নিত্য বলতেছি, সুখ বলতেছি এবং আত্মা বলতেছি, বলেই এগুলোকে গ্রহণ করেই চলতেছি। আর সম্যক স্মৃতি হচ্ছে যে যেটা যেমন ঠিক সেটা তেমনভাবেই প্রতীয়মান করা, প্রমাণিত করা, এটা হচ্ছে যে সম্যক স্মৃতির কাজ। দৈবারিক বা দারোয়ান, এখানে দারোয়ানি যুক্ত করে দেওয়া, কোনোভাবেও যেন সুখ সংজ্ঞা উৎপন্ন হতে না পারে, নিত্য সংজ্ঞা উৎপন্ন হতে না পারে এবং আত্মা সংজ্ঞা উৎপন্ন হতে না পারে। এগুলো আপনি আগে নিজে প্রমাণ করে নেবেন, নেওয়ার পরে এবার পাহারা দিয়ে বসে থাকবেন চিত্তকে, যাতে কখনো কোনোভাবেও নাম এবং রূপের মধ্যে নিত্য এবং আত্মা সংজ্ঞা, সুখ সংজ্ঞা যাতে উৎপন্ন হতে না পারে। এটা হচ্ছে যে মূলত সম্যক স্মৃতি। আপনারাও খুব সুন্দর করে বলেছেন, সবাই বুঝতেছেন, বুঝেন, সেজন্য আপনাদেরকেও ধন্যবাদ। এরপরে হচ্ছে যে সম্যক সমাধি। সম্যক সমাধি সম্পর্কেও যারা যারা জানেন বলেন, যাদের অভিজ্ঞতা আছে। সম্যক সমাধি তো মোটামুটি যাদের সম্যক স্মৃতি ভালো করে হবে, যারা স্মৃতি নির্ভুল ভাবে করতে পারবে, তাদেরই একমাত্র সম্যক সমাধিটা আসবে আর কি। চিত্ত শান্ত হলেই সম্যক সমাধিটা আসবে। তখন চিত্ত যখন সমাধিস্থ হয়, অর্থাৎ তখন আলম্বনের যথাযথ স্বভাবটা খুব নিজে নিজেই ভালো করে বুঝতে পারে আর কি। তখন আর আইডিয়া করে বা শোনা ওখান থেকে বলতে হয় না। যাদের চিত্ত সমাধি হয় সম্যক স্মৃতির মাধ্যমে, তখন তারা যেটা যা ওটা ওভাবেই দেখে, ওটা প্রকৃষ্ট ভাবে জানতে পারে আর কি, জানতে স্থির হয় তখন চিত্ত। আর আমাদের এমনিতে চিত্ত যখন চঞ্চল থাকে তখন বিভিন্ন দিকে যেরকম চিত্ত ধাবিত হয়, তখন একটা আলম্বনের মধ্যে বা যে বিষয়ে উনি সমাধিস্থ করতে চান ওই বিষয়ে স্থির থাকে। উপাসক বলেন। আরো কেউ বলতে চাইলে বলতে পারেন। পম্পি বড়ুয়া কিছু বলতেছেন না? বলতে
মানে ওই সম্মুখ সমাধি আমার মানে চিত্ত মতে যারা মার্গ লাভ করে ফেলেন তাদের চিত্তটা স্থির হয়ে যায় মনে হয়। তখন মনে হয় ওনারা যখন কোনো কিছু নিয়ে যে কোনো কিছু নিয়ে যখন চিন্তাধারা করে তখন ওনাদের চিন্তাধারাটা একদম স্থিরে চলে আসে। ওইটাকে কি সম্মুখ সমাধি বলে? হ্যাঁ, আরো কেউ বলতে চাইলে বলতে পারেন, নাহলে উপাসক বলে। বান্তে হুম, সম্মুখ সমাধি হচ্ছে মন বা চিত্তের একাগ্রতা। আমাদের এই মন সবসময় চঞ্চল থাকে, বিচরণশীল থাকে। এই চঞ্চল চিত্তকে যদি আমরা সংযত করতে না পারি, আমরা কোনো কাজ ঠিক মতো করতে পারবো না, বা কোনো কাজ আমাদের এই যে যেটা এই যেটা আমরা এই সমাধি মনটা স্থির করতে চাই সেটা পারবো না। সুতরাং চিত্তকে সংযত রাখাই হচ্ছে সম্মুখ সমাধির কাজ। মনের বিক্ষিপ্ত চঞ্চল স্বভাবটাকে পরিহার করে স্থির, চঞ্চল, পবিত্র, জ্ঞানমূলক ভাবে নিজেকে মনটাকে সংযোগ করা, এটাই হচ্ছে সম্মুখ সমাধি। উপাসক বলেন। বলতে ঠিক আছে, এমনি সমাধি হচ্ছে এখানে মনে শান্ত বা একাগ্রতা ভাব। আমাদের সর্বেন্দ্রিয় দ্বার পথে যে আলম্বন উৎপন্ন হয়, ওই আলম্বনের মধ্যে চিত্তটাকে কেন্দ্রীভূত করে রাখা, মানে একাগ্র করে রাখা নামই হচ্ছে সমাধি। বলতে সমাধিস্থ করা। চিত্ত ওখান থেকে নড়চড় করলে তখন বিষয়টা অনুভূত হয় না। ঠিক আছে, আশা করি তো সবাই বুঝছেন সম্মুখ সমাধি। হ্যাঁ বান্তে। আমরা আগেও আলোচনা করছিলাম এটা নিয়ে, সম্মুখ সমাধি লীন হয়ে থাকে, মানে লীন হয়ে থাকে। হ্যাঁ, যেটা মূলত আমরা বইয়ে সেভাবে লেখা নাই, পাবো না। এটা আমরা অর্থসংগ্রহ এবং ধর্মসঙ্গিনী পড়াতে এদূর পর্যন্ত আমাদের আয়ত্তভূত। বিভঙ্গ আদি অভিধর্ম বাকি গ্রন্থগুলো পড়লে আরও সমৃদ্ধ হবে আমাদের জ্ঞান। আপাতত যতদূর হয়েছে অভিজ্ঞতা অতদূর মধ্যেই বলতেছি। হ্যাঁ, প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত, প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান এগুলো সবগুলো আপনারা চিনেন, জানেন, বুঝেন কোনটার কি অবস্থা। এগুলো সবগুলোই সমাধি। এগুলো এক অর্থে সম্মুখ সমাধি, এক অর্থে সম্মুখ সমাধি না, এমনি সমাধি। কখন নর্মাল সমাধি, কখন সম্মুখ সমাধি, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, মনে আছে? যখন এটা আমি ব্রহ্মত্ব লাভ করার জন্যে এবং অরূপবচর ব্রহ্মত্ব প্রাপ্তি হওয়ার জন্যে, অরূপবচর ব্রহ্মলোকে যাওয়ার জন্যে বা অরূপবচর ধ্যান উৎপন্ন করার জন্যে যখন আমি এটা করব, তখন এটা শুধু সমাধি। আর যখন এই ধ্যান প্রণালীগুলো, ধ্যানগুলো আমি যখন অনিত্য দুঃখ অনাত্মা বিচার করার কাজে অথবা চিত্তকে আসক্তি বা তৃষ্ণামুক্ত করার কাজে বা বিশেষভাবে দর্শন করার কাজে ব্যবহার করব, বিশেষভাবে দর্শন করার কাজে ব্যবহার করব, অর্থাৎ বিপাসনা করার জন্য যখন এই সমাধি উৎপন্ন করব, সেটা তখন হচ্ছে সম্মুখ সমাধি, নর্মালি সমাধি। আর যখন এটা বিপাসনা করার জন্য বা নির্বাণ লাভার্থে যখন এই সমাধি উৎপন্ন করব, চিত্তস্থিতি বা চিত্ত স্থিরতা উৎপন্ন করব, ওটাকে বলা হয় সম্মুখ সমাধি।
যারা যারা লিখেছেন তারা খুব ভালো করেছেন, এগুলো লিখে রাখা দরকার। এগুলো শ্রেষ্ঠতম শিক্ষা, এর উপরে আর কোনো শিক্ষা নাই। আর্যাষ্টাঙ্গিক মার্গ, এই শিক্ষাগুলো, এগুলো জগতের শ্রেষ্ঠতম শিক্ষা। আর আমরা যেগুলো এমনি শিক্ষা দীক্ষা করি, এগুলো বড়জোর আমাদেরকে ভালো কাপড় পরাইতে পারে, ভালো খাওয়ার খাওয়াইতে পারে, ভালো ঘরে রাখাইতে পারে, ভালো পানীয় আদি পান করাইতে পারে। এতদূর পর্যন্ত আমাদের শিক্ষা দীক্ষার ক্ষমতা, অথবা ভালো মান সম্মান যশ খ্যাতি এগুলো পাওয়াইতে পারে আমাদের শিক্ষাগুলো। আর এই শিক্ষা দ্বারা এগুলো সবগুলো তো আছেও আছে, অফিসও বা আরও শ্রেষ্ঠতরভাবে আপনাকে সর্বদুঃখ থেকে মুক্তি দিয়ে নির্বাণ পর্যন্ত অধিগত করাইতে পারে। সর্বদুঃখ থেকে মুক্তি দিয়ে নির্বাণ পর্যন্ত অধিগত করাইতে পারে। সেজন্য আপনাদের কাছেও এটা প্রমাণিত হবে যে এটা শ্রেষ্ঠতম শিক্ষা, এই আর্যাষ্টাঙ্গিক মার্গ শিক্ষা। আমরা এটা এতক্ষণ যাবৎ আলোচনা করেছি। আমাদের প্রভু তো পুণ্যসাধিত হয়েছে, এই পুণ্যরাশি আজকে যারা ভারতের মধ্যে খুবই সারাদিন এটা যখন থেকে শুনেছি তখন থেকে খুব ভাবিত এবং চিন্তা করেছি কতজনের কত কিছু, কত প্রাপ্তি। হ্যাঁ, আমরা ছোটোখাটো টুকটাক কোনো অসুবিধা হইলে কীরকম একটা ভেঙে পড়ি আমরা, এটা হয়েছে ক্ষতি, ওটা হয়েছে ক্ষতি, ওটা হয়েছে ক্ষতি। অথচ তারা সকল ক্ষতি টতি ছেড়ে, সবগুলো ছেড়ে একেবারেই মরে গেছে। মরেছে তো মরেছে কত ভয়ঙ্করভাবে, জীবন থাকা অবস্থায় তারা জ্বলছে কতক্ষণ, জ্বলতে জ্বলতেই তারা মৃত্যুবরণ করেছে। অনেকের মাথা এবং পা পুড়ে গেছে, অনেকের পেটের দিকটা পুড়ে গেছে, পা এবং হাত আছে। খুব বিকট ব্যতিক্রম। আমি গ্রুপের মধ্যে দিতে চেয়েছিলাম ছবিগুলো আপনাদের সকলের জ্ঞান ও সমৃদ্ধ হওয়ার জন্য। আবার অনেকে এগুলো দেখে বিব্রত বোধ করেন, সেজন্য দিই নাই। তবে আপনারা দেখবেন, এগুলো দেখা প্রয়োজন আছে। আমাদের দেহটা কেমন, একটু করে আগুন লাগলে, একটু করে পানি লাগলে, একটু করে বরফ লাগলে কি হয়ে যায়। আর যে দেহকে নিয়েই আমাদের অহংকার অহমিকার সীমানা থাকে না, হ্যাঁ, উঠতে পারলে কত একটা খুশি আমরা, এভাবে উড়ন্ত অবস্থায় আমরা নিজেকে কি মনে করি একদম। হ্যাঁ, এটা সত্য দর্শন পড়লে আমরা পেয়ে যাব। উপরে যতই উঠিবে পতন সম্ভাবনা ততই ভয়াবহ। মানে আমরা যে যতই বড় হই, বিশাল হই, তার পতনটা অত্যন্ত ভয়ের হয়, অত্যন্ত নিদারুণ হয়, দুঃখদায়ক হয়। আর সবসময় মাটির সঙ্গে মিশে থাকলে বলতে আমাদের অহংকার অহমিকাগুলোকে যতই আমরা একেবারে নিম্নমানের করে রাখি, দমিয়ে রাখি, পড়ার ভয় নেই, আমি তো নিচেই আছি, কি পড়বো আর। যখন নিজেকে একদম আস্ফালন উলফলন মনে করবেন, বিশাল মনে করবেন, তখন পড়লে তখন আর হাত পা ঠিক থাকবে না, ধ্বংস হয়ে যাবে। সারাদিন আজকের যখন থেকে এটা দেখেছি তখন থেকেই চিত্ত সংবেগ, মনোসংবেগ উৎপন্ন করেছি। এই নশ্বর দেহ সম্পর্কে অনেক ভেবেছি। এই ভাবনাগুলোও অনেক পুণ্যের কারণ এবং মহাপুণ্যের কারণ। আপনারাও এগুলো এভাবে ভাববেন, এভাবে চিন্তা করবেন। যাই হোক, আমরা আজকে ধর্মচর্চা করে এই মহাগুরু গম্ভীর বিষয় এগুলো চর্চা করে যে মহাপুণ্য সম্পাদিত হয়েছে এবং ইহজীবনে আমরা যত পুণ্যরাশি সঞ্চয় করেছি, আজকে প্লেন অ্যাক্সিডেন্টের যত যাত্রীগণ রয়েছেন, এছাড়াও আজকে পৃথিবীতে সহজগতে অনন্ত প্রাণী এভাবে মৃত্যুবরণ করেছে। আমরা তো শুধু এটা দেখেছি, এটা ছাড়াও আমাদের অদেখাতে অনেক প্রাণীর এভাবে হতাহত হয়েছে। সকলকে উদ্দেশ্য করে উপলক্ষ করে আমাদের এই পুণ্যরাশি দান করছি। সকলে আমাদের এই পুণ্য অনুমোদন করে সুখী হোক। আমাদের এই পুণ্যরাশি অনন্ত চক্ররাশি সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় উদ্বুদ্ধ করছেন এবং সম্প্রীতি দান করছেন এবং সংবেগ উৎপন্ন হওয়ার জন্য নানাভাবে প্রচেষ্টা করে যান,
তাদের সকলকে পুণ্য রাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে পুণ্য রাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধুকামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।